খেজুরিতে মহরম উপলক্ষে নৃত্য অনুষ্ঠান চলাকালীন দুই যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। সোমবার খেজুরি বন্ধের ডাক শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলায় খেজুরিতে শুক্রবার গভীর রাতে দুজনকে অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাতে মহরম উপলক্ষে খেজুরির 2 নম্বর ব্লকের পশ্চিম ভাঙামারি গ্রামের নৃত্য অনুষ্ঠান চলছিল। রাত 2টো নাগাদ অনুষ্ঠান চলাকালীন পূর্বে ভাঙামারি গ্রামের সজীব দাস ও ঝাঁটারি গ্রামের সুধীর চন্দ্র পাইকের মৃত্যু হয়। এদিকে তদন্তে দাবি জানিয়েছে বিজেপির নেতৃত্ব। পশ্চিমবাংলার যে মডেল, সেই মডেল আবার শুরু হয়েছে। সনাতনী আমাদের হিন্দুদের উপরে অত্যাচার, সেটা ঠিক একদম মুর্শিদাবাদ মালদার মতো একই মডেলে এখানে দুজনকে মার্ডার করা হয়েছে। গতকাল রাতে খেজুরি থানার মধ্যে অবস্থিত ভাঙনমারি বস্তি, ওখানে মহরমের উপলক্ষে 4 দিন ধরে উলঙ্গ নৃত্য চলছে। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই উলঙ্গ নৃত্য চলছে। তার পরিণতি কি হলো? একজন বাবা তার সন্তান, একমাত্র সন্তান সুজিত দাস, বয়স মাত্র 22, তরুণ তাজা যুবক, একদম ছাত্র যৌবনের পর্যায়ে একটা ভবিষ্যৎকে নষ্ট করেছে, মার্ডার করেছে। তার কপালে রক্ত, মুখ দিয়ে রক্ত, স্পষ্টতভাবে ওখানে ক্ষত বিক্ষত করা হয়েছে। এলাকাতে আমি লিডার অফ অপোজিশন খেজুরি 2 আমি গিয়েছিলাম, এলাকার মানুষে দেখেছি। একজন সাধারণ ব্যক্তি গেলেও বোঝা যাবে মার্ডারটা করেছে। আর পিতৃহারা আরও একজন পিতা হারিয়েছে, সুধীর পাইক, বয়স 66, তাকেও একইভাবে ওই জেহাদি মুসলিমরা শেখ গনি, আক্তারুল এবং শেখ আরবিল্লা, শেখ মহিদুল, শেখ জালাউদ্দিন, এই টিমের নেতৃত্বে গতকাল ভোর রাত্রে 2টোর পরে মার্ডার করা হয়েছে। আমরা পিতাকে সঙ্গে নিয়ে এসছি বডি দেখার জন্য, ওসির কাছে এসছি কথা বলার জন্য। পিতৃহারা ছেলেকে নিয়ে এলাকাধীন প্রায় 500 লোক সনাতনীরা এসছে। আমরা বডি দেখব, তারপরে সঠিক তদন্ত হবে। আর এই মমতা পুলিশের দ্বারা এই তদন্ত হবে না। অনেক প্রমাণ লোপাট করেছে, সারা রাজ্যে একটা পর একটা একদম মার্ডার, ধর্ষণ করেছে, তার সমস্ত প্রমাণ লোপাট করেছে। আমরা তদন্ত করব। এই তদন্ত সেন্ট্রাল এজেন্সি অর্থাৎ কেন্দ্রীয় মেডিকেল দিয়ে তার রিপোর্ট হবে। তার পরবর্তী পর্যায়ে এই মমতা পুলিশের মধ্যে ভরসা আমরা রাখছি। আমরা এসছি বোর্ডে দেখার জন্য, সারা বিধানসভা জুড়ে এর প্রতিবাদ চলবে, এইটুকু আমি বলে দিই। আমরা সনাতনীরা আমরা এসছি। একটাই অপরাধ, সনাতনী ঠিক মুর্শিদাবাদ মালদার যেই মডেল, সেই মডেল করার চেষ্টা করছে। এই সন্তানহারা সুজিত দাস, বয়স মাত্র 22.5, তরুণ তাজা ছাত্র যৌবন, এডুকেটেড ছেলে, মেধাবী, তাকে মার্ডার করা হয়েছে। আর সঙ্গে সঙ্গে পিতৃহারা সুধীর চন্দ্র পাইক। আমার প্রশ্ন এক জায়গায়, যে দুজনকে কিভাবে এই ইলেকট্রিক শর্ট হলো বলে যেটা বারে বারে প্রচার করছে, তার কেন কপালে রক্ত বেরোবে? আমরা যে ফুটেজ আছে, আমি ফুটেজ দেখাচ্ছি। কেন কপালে রক্ত বেরোবে? কেন মুখ দিয়ে রক্ত বেরোবে? কেন তার পায়ে সুট ছিঁড়ে যাবে? কেন জামা ছিঁড়ে যাবে? ঝামেলা বলতে ওখানে হয়েছিল 4 দিন ধরে উলঙ্গ নৃত্য। উদ্বোধক উত্তম বারিক, জেলা সভাধিপতি, পূর্ব মেদিনীপুর জেলা। আর আমি আপনাকে দেখাচ্ছি একটা ছবি, দেখুন ছবিটা দেখুন। উদ্বোধক এখানকার তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ, এই যে দেখুন
স্পষ্টতই দেখুন তার কপালে একদম রক্তের দাগ, দেখে নিন কপালে এবং মুখে একদম ব্লাডের দাগ রয়েছে। আমরা বডি দেখতে এসেছি, আমি আরো ছবি দেখাচ্ছি। উদ্বোধক কারা ছিল দেখুন, জুতোগুলো কিরকম পড়ে আছে দেখুন, লাঠি ছোটা কিরকম পড়ে আছে দেখুন, ভালো করে দেখুন লাঠি ছোটা কিভাবে পড়ে আছে দেখুন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন টোটাল আমি দেখাতে চাইছি যেটা, এই যে দেখুন উদ্বোধক কে, তৃণমূল কংগ্রেসের এই ব্লকের সভাপতি, যিনি সিলেক্টেড, দে ক্যান নট ইলেকশন পার্সন, মানে ইলেকশন পার্সন নয়, উনি কোনোভাবে পরীক্ষা দেয়নি, উনি সিলেক্টেড হয়ে টিচারশিপ করেছেন, আর উনি এখন তৃণমূল কংগ্রেসের ব্লকের সভাপতি সুমুগ্ধ মাস্টার মশাই। আর তার পাশে কে আছে, এনআই তদন্ত যার বিরুদ্ধে হয়েছে শেখ গনি, যুক্ত ছিল শেখ গনি সহ। আমি আপনাদের বলে দেই যে সমস্ত টিম ওখানে মার্ডারের ক্ষেত্রে যুক্ত আছে, আমি তাদের নামের তালিকাটা আমি বলছি, একদম অভিযোগ একদম আপনাকে বলে দেই, শেখ গনিরুল, শেখ মহিদুল, শেখ জালাউদ্দিন সহ একদম একটা গোষ্ঠী, ওই যে মমতা ব্যানার্জি আদরের দুলাল মহরম কমিটি যারা ছিল, পরিকল্পিতভাবে দুটো বডি ফেলে দিয়েছে, অপরাধ সনাতন। আমরা এই মমতা পুলিশের প্রতি ভরসা করছি না, পরিবারও চাইছে না, ইনার কাছ থেকে পটিয়ে পাঠিয়ে একটা সই করে নিয়েছে, কোথায় সই করেছে এখনো জানি না। আমরা বডি দেখতে এসেছি, মমতা পুলিশের প্রতি ভরসা নেই, কারণ 2 বছর আগে 3 বছর আগে এসেছিলাম, বম ব্লাস্ট হয়েছিল, বলেছিল যে এখানে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট, আমি নিজে লিখিত আকারে আবেদন করতে এসেছিলাম, পরবর্তী পর্যায়ে আমাদেরকে তাড়িয়ে দিয়ে লেখা হলো কি পবিত্র দাস এর সঙ্গে যুক্ত আছে, উদয় শঙ্কর মাইতি যুক্ত আছে, রাজীব সামন্ত যুক্ত আছে। আমাদের লাস্ট পর্যন্ত হাইকোর্টের অর্ডারে তত্ত্বাবধান করে আমরা দেখেছি কয়েকজন অ্যারেস্ট হয়েছে ওরা। অতএব এই মমতা পুলিশের প্রতি আমাদের ভরসা নেই, কারণ এদেরকে দেওয়া মানে বলবে হার্ট অ্যাটাক হয়ে গেছে। আমরা সম্পূর্ণভাবে সেন্ট্রাল প্রোটেক্ট, অর্থাৎ কেন্দ্রীয় যে আমাদের যে মেডিকেল আছে তার তত্ত্বাবধানে তার সমস্ত কিছু তদন্ত হোক, এবং সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে আমরা এর তদন্ত চাইছি, কারণ এই মমতা পুলিশের প্রতি ভরসা নেই। অনেক অফিসার ইচ্ছা থাকলেও, যেহেতু জেলা সভাধিপতি রণজিৎ উত্তম বারিক এই প্রোগ্রামে এসেছিল, স্বাভাবিকভাবে নবান্ন থেকে প্রেসারিট করে দুটো মার্ডার, দুটো বডিকে অ্যালুপ করার চেষ্টা করবে, আর ইনাদেরকে বলবে এখন যা ট্র্যাডিশন 10 লক্ষ নিয়ে চুপ করে যান। আমার নাম পবিত্র দাস, আমি লিডার অফ অপোজিশন খেজুরি 2 এবং বনভূমি কর্মাধ্যক্ষ। এখানকার কি ঘটনা ঘটেছে দাদা? আচ্ছা, TV9-কে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমার ছেলে আজকের গতকাল রাত্রে এখানে অনুষ্ঠান হয়েছিল কলমোড়ে, পশ্চিম ভাঙনবাড়ি কলমোড় স্থানে অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠান দেখতে এসেছিল। তো হঠাৎ রাত 4টার সময় শুনলাম লোকের মারফত দিয়ে, মানে ওরা খবর আর কি, গোটা এলাকায় তার আগে হয়তো তদারকি হয়েছে বা চিহ্নিত করেছে কিনা জানি না, কিন্তু আমাদের কাছে খবর গেল, আমি অভিভাবক হিসেবে খবর গেল কখন, রাত 4টার সময়। সেই সময় আমি যখন ইতস্তত হয়ে আছি না, হসপিটালে আছি, হসপিটালে ওখানে ডাক্তার দেখার পর তার রিপোর্ট দেওয়ার পর সমস্ত কিছু এখানে বাইরে বের করে দিয়েছে, আমাকে বলছে আপনি ছুঁবেন না, আপনি কাছে আসবেন না। আমি তখন একটু প্রশ্ন করছিলাম যে আমি অভিভাবক হিসেবে কেন আসবো না, কি হয়েছে বলুন, অন্য কোথাও নিয়ে যাব না, আপনাকে আমি বলবো না। এই তর্ক বিতর্কর মধ্য দিয়ে আপাতত এতদূর পর্যন্ত গড়ে এসছে। আমার একটাই প্রশ্ন, যে ঢিল ছোঁড়া দূরত্ব হচ্ছে আমার বাড়ি, এই অনুষ্ঠান থেকে পশ্চিম ভাঙনবাড়ির যে অনুষ্ঠান হয়েছিল ওই অনুষ্ঠান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বাড়ি, গোটা এরিয়া, গোটা ওয়েস্ট বেঙ্গলের মতো, গোটা খেজুরি থানার মতো জায়গায় জানলো, কিন্তু আমি অভিভাবক হিসাবে এখনো পর্যন্ত জানতে পারলাম না। আমি লোকের কাছ থেকে শুনে এসছি, হয় কমিটি অথবা যারা সেবা শুশ্রূষা করেছে কেউ আমাকে একটু খবর দেয়নি। মারা গেছে, আমার ছেলে মারা গেছে, একটি মাত্র ছেলে মারা গেছে, সুজিত দাস। কিভাবে মারা গেলেন, কি শুনলেন? ওরা বলছে যে কারেন্ট শর্ট হয়ে মারা গেছে,
কিন্তু ঘটনাস্থলে থাকলে কারেন্ট শর্ট কি পরিকল্পিত হবে, আমার ধারণা এটা একটা পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এটাকে এটা তদন্ত করতেছে। অনুষ্ঠানটা কি উপলক্ষে হয়েছিল? অনুষ্ঠান তাজিয়া হয়েছিল, মহরম হয়েছিল, মহরম উপলক্ষে গতকাল অনুষ্ঠান। আমি জানিনি যে অনুষ্ঠান হচ্ছে কিনা, শুনলাম যেটা ওই ডান্স সাংবাটার এইরকম ব্যাপার অনুষ্ঠান। আমার নাম শশাঙ্ক দাস, বাড়ি পূর্ব ভাঙনমারি। আমার ছেলের নাম সুজিত দাস। আমার নাম সুভাষ পাইক। কি অভিযোগ আপনার? আমার অভিযোগ, আমার বাবা অনুষ্ঠান দেখতে এসেছিল, ওই অনুষ্ঠানের স্থলে কি হয়েছে জানি না, ওই লোকের মুখে হওয়া হয়েছে। আমি জনকা হসপিটালে যখন এসেছি, বাবা আমার ওই চেয়ারের উপরে শুয়ে আছে, আর কমিটির কেউ নেই, বাবা মারা গেছে। আমাদের বাড়ি টোটাল কেউ জানি না কিভাবে মারা গেছে কি হচ্ছে, আমি ওখানে তো মানে অনুষ্ঠানে আমরা নেই, ওই পাশাপাশি লোক বলছে ওরা কি মেরে দিয়েছে বা কি হয়েছে, মেরেছে, আমরা তো জানি না। আমার বাবার নাম? বাবার নাম সুধীর চন্দ্র পাই, বাড়ি কোথায়? বাড়ি ঝাটিয়ারি। এখন কি চাইছেন? এর সুষ্ঠু মীমাংসা চাই, সুষ্ঠু মীমাংসা, ওদের শাস্তি চাইছি।